আসসালামু আলাইকুম। গত ১২ তারিখ মঙ্গলবার আমাদের চান্দোলা কেভি হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে চমৎকার একটা ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল। যদিও এই ম্যাচটি আমাদের জন্য খুব একটা আনন্দজনক ছিল না, কেননা আজকের এই খেলা শেষে আমাদের চান্দোলা স্পোর্টস একাডেমির তিনজন ভালো ফুটবলার জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দিবেন এবং আজকের এই খেলা শেষে ফুটবল থেকে বিদায় নেবেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চান্দোলা স্পোর্টস একাডেমির শাহিন, সাব্বির এবং আরফাতকে খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি আজকের এই খেলা শেষে তারা ফুটবল থেকে বিদায় নেবেন, জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দিবেন। তো যাই হোক, আপনারা সবাই তাদের জন্য দোয়া রাখবেন, তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। তো এই মুহূর্তে আমরা চান্দোলা মাঠে একদম মধ্য মাঠে রয়েছি। তো সকল খুদে ফুটবলার, ইয়াং ফুটবলার, সিনিয়র ফুটবলারদেরকে দেখতে পাচ্ছি। তারই সাথে আমাদের আকাশ ভান্ডারী সাহেবও কিন্তু রয়েছে, একজন খেলাপ্রেমী মানুষ, প্রতিনিয়ত খেলা দেখতে চান্দোলা মাঠে ছুটে আসে। তারই সাথে আরফাত, আমাদের জুয়েল রানা ভাইকে দেখতে পাচ্ছি, করিমপুরের ফুটবল ফেডারেশনের আবদুল্লাহ ভাই এবং কি ডেঞ্জার শান্তকে দেখতে পাচ্ছি। অসাধারণভাবে কিন্তু তারা ফুটবল খেলে থাকেন, ফুটবলটাকে টিকিয়ে রেখেছেন। তারই সাথে হুরার পাড়ের সাদাফকে দেখতে পাচ্ছি। আমি সবসময় বলি হুরার পাড়ের ছেলে সাদাফ অসাধারণভাবে খেলে। সাদাফ, তারই সাথে আমরা রাকিবকে দেখতে পাচ্ছি, ধারাভাষ্যকর SM রাকিব আছে কিন্তু ফুটবল খেলবেন। তারই সাথে সামিউল, চান্দোলা রামচন্দ্রপুরের ছেলে সামিউল, খুবই ভদ্র ছেলে, তার জন্য শুভকামনা রইল। তার সাথে আকাশ ভান্ডারী রনি ভাই রয়েছে এবং আমাদের প্রিয় শ্রদ্ধেয় সারোয়ার ভাইকে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ আর্মির সদস্য, খুবই ভালো মনের মানুষ। এই মুহূর্তে আমাদের চান্দোলা স্পোর্টস একাডেমির সকল খুদে ফুটবলারদের দেখতে পাচ্ছেন, তাদের জন্য সবাই দোয়া রাখবেন, তারা যেন একটা সময় ভালো ফুটবলার হয়ে উঠতে পারে। তো ইতিমধ্যে কিন্তু খেলা শুরু হওয়ার আগেই খেলা উত্তেজনাময় হয়ে উঠেছে এবং সকল ফুটবলারদেরকে দেখতে পাচ্ছি চমৎকারভাবে ফটো সেশনে অংশগ্রহণ করেছেন, দুর্দান্তভাবে কিন্তু সবাই ছবি তুলছেন। তো আমি জানিয়ে দিচ্ছি আজকের খেলাটা যদিও সবাই মিলেমিশে খেলছেন, তবে জুনিয়র সিনিয়রের মধ্যকার হবে। তবে সত্যি বলতে জুনিয়র সিনিয়র না, সবাই মিলেমিশে খেলবে, যদিও টিমের নাম জুনিয়র এবং সিনিয়র। এবং আমাকে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু লাইভের জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনারা সবাই জানেন আমি খেলাধুলা লাইভ সম্প্রচার করে থাকি। তো আমার বন্ধু কালনকে দেখতে পাচ্ছেন, তার ফ্যানরা তার সাথে হাত মিলাচ্ছে, ধারাভাষ্যকর কালন। সবাই তার জন্য দোয়া রাখবেন, সে কিন্তু আর খুব একটা বেশি দিন বাংলাদেশে নাই, কুয়েত চলে যাবে। সেও কিন্তু জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দিবেন। তো চান্দোলার খুবই ভালো একজন ধারাভাষ্যকর ছিলেন এই কালন। তো এই কালনকে দেখে কিন্তু আমি ইন্সপায়ার হয়ে খেলাধুলা নিয়ে কাজ করে স্টার্ট করেছিলাম। তো সবাই আমার বন্ধু কালনের জন্য দোয়া রাখবেন, খুবই স্মার্ট এবং কিউট বয় আমার বন্ধু কালন। তো সবাই তার জন্য দোয়া রাখবেন। তো যাই হোক, অবশেষে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তেজনাময় খেলাটি অনুষ্ঠিত হয়ে গিয়েছে। তো আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, যদিও জুনিয়র এবং সিনিয়র দুই টিমের নাম ছিল, তবে আসলে এক টিম জুনিয়র আরেক টিম যে সিনিয়র খেলেছে বিষয়টা এমন না, দুই টিমেই সিনিয়র জুনিয়র মিলেমিশে আসলে এই খেলাতে অংশগ্রহণ করেছিল। তো যাই হোক, সম্পূর্ণ খেলাটা তো আর এখানে ব্লগের মাধ্যমে দেখানো সম্ভব না, তাহলে এই ব্লগ হয়ে যাবে 2 থেকে 3 ঘন্টা। তো এত বড় ব্লগ আপনারা দেখবেন না, তবে আপনাদের জন্য খেলাটা দেখার একটা সুযোগ রয়েছে। বলেন তো কীভাবে? আমার আলটিমেট কাজ নামক একটা ফেসবুক পেজ রয়েছে, যেটাতে আমি খেলাধুলা সম্প্রচার করি। এই খেলাটাও কিন্তু আমি চমৎকারভাবে প্রফেশনাল স্কোয়ার বোর্ড খেলার ফলাফল সহ লাইভটা সম্প্রচার করেছিলাম। তো আপনারা চাইলে আমার সেকেন্ড পেজে গিয়ে সম্পূর্ণ খেলাটা উপভোগ করতে পারেন। তো যাই হোক, সর্বশেষ খেলার ফলাফলটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সিনিয়র 1 জুনিয়র 3। তো আজকের খেলায় কিন্তু 1-3 গোলের ব্যবধানে জুনিয়র ফুটবল একাদশ বিজয় লাভ করেছেন। তো যাই হোক, অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনারা যদি আপনাদের ফুটবল কিংবা ক্রিকেট খেলা লাইভ সম্প্রচার করাতে চান প্রফেশনালভাবে আমার মাধ্যমে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।